কোনো ভয় নেই, যতক্ষণ আমি আছি ততক্ষণ কেউ ছুঁতে পারবে না। তোমরা সসম্মানে বাড়িতেই থাকবে। মাঝখানে তো মাত্র দুটো দিন, তোরা কি হলো? ওকে আবার ডাকছো কেন? খায়নি কিছু, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। খাবে কোন, পরে খাবে। মেয়েটার উপরে বড় চাপ যাচ্ছে। তুমি চাপের কথা ভাবছো, আর আমি তো খালি ভাবছি ও কেন শান্তনু সেনকে ফোন করতে গেল। আজকাল অনেক কিছু গোপন করতে শিখেছে। বড় হচ্ছে তো, ওর নিজস্ব একটা জগৎ তৈরি করছে। আর যে কোনো বাচ্চাই যখন বড় হয়ে যায় তখন তার জগতে বাবা মায়ের কোনো স্থান হয় না। এই শোনো, কি? এদিকে এসো। এই দেখো তোমার মেয়ের হাতে মেহেন্দি। তাদের কি হয়েছে? হঠাৎ মেহেন্দি পড়লো কেন? করতেই পারে, ইচ্ছে হয়েছে পড়েছে মেহেন্দি। ইচ্ছে হচ্ছে মানে? তুমি কি পাগল হয়ে গেছো? ইচ্ছে হলে মেহেন্দি পড়বে? নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে কি কারণ থাকতে পারে মেহেন্দি পড়ার? মেহেন্দি কখন পড়ে? ওই তো যখন কোনো বিয়ে বাড়ি টাড়ি যায় সেজে গুজে, সব ওই বিয়ে বাড়িতে। আর যখন বিয়ে কর, কি? আমার সবকিছু কিরকম গড়িয়ে যাচ্ছে। ওই বেনারসিটা আসা, ওই বালাটা আসা, আর ওর হাতের এই মেহেন্দি পড়া। এই তোমার মেয়ে আবার বিয়ে ফিয়ে করার মতলব করছে না তো? না না, যে মেয়ে বাবা মায়ের জন্য মরতে রাজি আছে সে কখনো বিয়ে করে বাবা মাকে ছেড়ে পালিয়ে যেতে পারে? পারে না, পারে না। একটা ছেলে যা করে ও তাই করছে, তাই করবে। তুমি দেখো, আমাদের বুড়ো বয়সে ওই আমাদের দেখবে, ওই দেখবে। তুমি আমাদের বুড়ো বয়সের কথা ভাবছো। মেয়েটার বাকি জীবনটা কি হবে আমি সেটাই ভেবে মরছি। কি হবে ওর? সন্তান হারা হবেন আপনি। এরকম ছেলের জন্ম দেওয়ার থেকে মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো। তুই মরে যা, তুই মরে যা। কি হচ্ছে কি শর্মিলা, কি করছো?
চেয়েছি, যেভাবে মেনেছি তোকে। সরি সরি। তো বলতে চাস না? কি যে হয়েছে ছেলেটার, এরকম ভাবে বদলে যাবে কেন? বুঝতে চাইছেন ওই বাড়িতে কত ভালো ছিলাম আমরা। মা, তুমি চলে যাচ্ছ কেন? আমি জানি যে তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু বিশ্বাস করো, আমি অজয় আঙ্কেলকে মারিনি। আমি কিছু জানি না। ঠিক আছে, তুই মারিসনি, তোর লোকই তো মেরেছে। সে শান্তনু সেনই হোক, আর জানি না তোর গ্র্যানির হইতে হাত আছে কিনা। আমি বুঝতে পারছি না, তোরা সবাই মিলে কি ওই পরিবারটাকে শেষ করে দিতে চাস? তোর সাথে দেখা হয়েছিল। তাই? কোথায়? টুইটের বাড়িতে। টুইট বলছিল তোরাকে নিয়ে পালিয়ে যেত, তোকে বিয়ে করতে। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। করলি না কেন? মা, তোর আর অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে। আমি তোর আর কারোর সঙ্গে বিয়ে হয়নি। তুই আমার কথা শোন, তোর আর কারোর সঙ্গে বিয়ে হয়নি। এটা পুরো একটা বানানো গল্প। আর এটার জন্য তোদের মধ্যে শুধু শুধু ভুল বোঝাবুঝি হচ্ছে। রিয়েলাইজ দ্যাট। এত রাতে তোকে কে ফোন করে বলতো? এত খাটাখাটনি করে আসিস, ফোনটা সুইচ অফ করে শোয়া যায় না? নে ধর ফোনটা। হ্যালো, কে বলছেন? আয়ুষ বলছি। আমার স্ত্রীর সঙ্গে গোপনে মিট করে তাকে নিয়ে পালানোর প্ল্যান করছো? কে বললো তোমাকে? তোরা 24 ঘন্টা আমার লোক তোরার উপর নজর রাখছে। এই ভুলটা করতে চাও না। না তুমি বাঁচবে, না তোরা। ভালোবাসা